আসসালামু আলাইকুম। আমি শরীফ ওসমান হাদি, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছি। জাতীয় নাগরিক কমিটির ঝালকাঠি এবং নলছিটির মিটিং উপলক্ষে আমি গতকালকে ঝালকাঠিতে আসি। তো গতকালকে আমি ঝালকাঠিতে নাগরিক কমিটির মিটিং করেছি আমাদের ভাই বোনদের সাথে, এবং আজকে সকালে আমি নলছিটিতে মিটিং করেছি নাগরিক কমিটির ভাই বোনদের সাথে। তো আজকে আমি ঢাকাতে যেহেতু ব্যাক করবো, সুতরাং আমি গতকালকে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমাদের বরিশাল শহরের যে ভাই বন্ধুরা আছে তাদের সাথে বরিশাল বেলস পার্কে চা খেতে চাই। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এখানে যারা নাগরিক কমিটির ভাই বোন যারা কাজ করছে তাদের সাথে আমরা আরো একটু কথাবার্তা বলা, যাতে কাজবাজ এগিয়ে নেওয়া যায়। তো আমি সেখানে নাম্বার দিয়ে রেখেছিলাম। তো যেটা হয় যে ভোর রাতে 4:36 সময় প্রথমে একটা নাম্বার থেকে ফোন আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বলা হয় যে বেলস পার্কে যদি আজকে আমি আসি তাহলে হত্যা করা হবে এবং আমি যেন বাবা মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসি। এরকম মানে যতগুলো স্ল্যাং বলা যায় এগুলো বলে যেন শেষ বিদায় নিয়ে আসি এবং আমাকে এখানে হত্যা করা হবে, পারলে যেন কেউ ঠেকায়। এটা বলবার পরে আমি যখন ফোন রেখে দেওয়া হয়, এরপরে আরো 1 মিনিটের মধ্যে অন্তত 4টা নাম্বার থেকে ফোন এসেছে। নাম্বারগুলো খুব কাছাকাছি নাম্বার। এরপরে কোনোটাই আমি রিসিভ না করে আমি ফজরের পরে এই কলিং নাম্বারগুলো আমি যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে আমার কন্ট্যাক্ট করা সম্ভব, আমি তাদেরকে পাঠিয়েছি। তো এরপরে সকাল 9:30টায় আবার ফোন আসে যে যদি বেলস পার্কে আসি তাহলে হত্যা করা হবে এবং এরকম বলে আর কি ফোন করা হয়, ভয়ভীতি দেখানো হয় এবং যে বাজে শব্দ তো আছে, যে স্ল্যাংগুলো বলা যায় সর্বোচ্চগুলো বলে হত্যার হুমকি দেওয়া হয়। তারপর থেকে আমি নাগরিক কমিটির মিটিং এ ছিলাম নলছিটিতে। এরপরে বিকেলে যখন বের হই, ইন দ্য মিন টাইম আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারাও বলছিলেন যে তারা ট্রেস করবার চেষ্টা করছেন, কিন্তু ঠিকঠাক মতো এখন পর্যন্ত ট্রেস করা যাচ্ছে না। তো এরপরে আমি আমার ভাই বোনদের সাথে পরামর্শ করি যে আমরা কি আসলে এখানে যাওয়া উচিত হবে কিনা। আমি ডিটারমেন্ট ছিলাম। তো আমার ভাই বোনরা বললো যে না, অবশ্যই আমরা এখানে যাব। তো আমরা এখন অনেকে এখানে আছি, অল্প কয়েকজন আমরা এখানে কথা বলছি, অনেকেই এখানে এসেছি। তো বিকেলে আমি একটা পোস্ট দিই আবার 5টার দিকে যে বেলস পার্কে আমরা আসবো ইনশাল্লাহ। সেই 5টা থেকে এখন পর্যন্ত নিয়ে অন্তত এরপরে আরো 4 থেকে 5টা নাম্বার, প্রতিবার ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করা হয়েছে এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখানে হোক অন্য জায়গায় হোক, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো নাম্বারগুলো আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছি। এখন তারা এখন পর্যন্ত ট্রেস করতে পারছেন না, তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে চেষ্টা করছেন। তো আমরা এখন এখানে আছি, এখান থেকে হয়তো তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো এই হত্যার হুমকি যেটা আমরা সকাল থেকে পাচ্ছি এখন পর্যন্ত এটা জানালাম, এবং আমি আমার ফেসবুক পোস্টে সেই নাম্বারগুলো দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।